তাজহাট জমিদার বাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই তাজহাট জমিদার বাড়িটি রয়েছে বিস্তৃত প্রাচীন ইতিহাস। ধারণা করা হয় মুঘল সম্রাট বাহাদুর শাহের সময় সুদূর পাঞ্জাব থেকে শিখ বংশীয় মান্না লাল রায় রংপুরের মাহিগঞ্জে এসেছিলেন রত্নখচিত টুপি অর্থাৎ তাজ বিক্রি করতে। বৃত্তের জোরে একসময় সে তাজহাটে প্রতিষ্ঠা পান জমিদার হিসেবে। তারই উত্তরপুরুষ নিঃসন্তান গিরিধারী লাল রায় দত্তক নেন বাংলার সন্তান গোবিন্দলাল রায়কে। গোবিন্দলাল রায় ও তার ছেলে গোপাল লাল রায়ের সময়ে সমৃদ্ধির শিখরে পৌঁছায় তাদের জমিদারি। আর এই সময়েই প্রতিষ্ঠিত করা হয় এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। রুচিবান ও সংস্কৃতি পরায়ণ ব্যক্তি হিসেবে গোপাললাল রায়ের খ্যাতি ছিল অনেক। 1917 সালে শুধু এই বাড়ি নির্মাণ নয়, উচ্চশিক্ষিত আধুনিক মনের জমিদার গোপাললাল রায় রংপুরের শিল্প, সাহিত্য, ক্রিয়া ও সংস্কৃতির বিকাশে রেখেছেন দারুণ অবদান। এই প্রাসাদটির মধ্যে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রাসাদটির সামনে রয়েছে সুরভিত ফুলের উদ্যান এবং দুই পাশে রয়েছে 2টি পুকুর। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট হিসেবে। পরবর্তীতে 1995 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘর হিসেবে ঘোষণা করে। এই জাদুঘরে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের পুরাণ সহ মহাভারত ও রামায়ণ। এই জাদুঘরের পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা, যা বিষ্ণুর প্রতিকৃতি হিসেবে বিবেচনা করা হয়। তবে এই জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধাজ্ঞা রয়েছে। ধন্যবাদ।